নোটিস, নোটিসড, নোটিসড, পর্যবেক্ষণ করা। বলতে হবে, কোন একজন বললেন আমার সাথে। নোটিস, পর্যবেক্ষণ করা। নোটিস, নোটিসড, নোটিসড, পর্যবেক্ষণ করা। নোটিস, নোটিসড, নোটিসড, পর্যবেক্ষণ করা। রিলিজ, রিলিজড, রিলিজড, মুক্তি দেওয়া। রিলিজড, 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 মুক্তি দেওয়া। রিফ্রেশড, 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 সতেজ করা, তরতাজা করা। রিফ্রেশ, রিফ্রেশড, রিফ্রেশড, সতেজ করা, তরতাজা করা। ওয়ারশিপ, ওয়ারশিপড, ওয়ারশিপড, উপাসনা করা, পূজা করা। ওয়ারশিপ, ওয়ারশিপড, ওয়ারশিপড, উপাসনা করা, পূজা করা। অ্যারেস্ট, অ্যারেস্টেড, অ্যারেস্টেড, গ্রেফতার করা। অ্যারেস্ট, অ্যারেস্টেড, অ্যারেস্টেড, গ্রেফতার করা। ডিফিট, ডিফিটেড, ডিফিটেড, পরাজিত 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 করা। ডিফিটেড, 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 এটা ফিটে একটু লম্বা হবে, হ্যাঁ। ডিফিট, ডিফিটেড, ডিফিটেড, পরাজিত করা। ডিফিটেড, ডিফিটেড। এরপর হচ্ছে ইনসাল্ট, ইনসাল্টেড, ইনসাল্টেড, অপমান করা। ইনসাল্টেড, ইনসাল্ট, ইনসাল্টেড, ইনসাল্টেড, অপমান করা। হিমিলিয়েট, হিমিলিয়েটেড, হিমিলিয়েটেড, অপমান করা। হিউমিলিয়েটেড, হিউমিলিয়েট, হিউমিলিয়েটেড, হিউমিলিয়েটেড, অপমান করা। হিউমিলিয়েট না, হিমিলিয়েট, হিমি, হিমি, হিমিলিয়েট, হিমিলিয়েট, হিমিলিয়েটেড। হিমিলিয়েট, হিমিলিয়েটেড, হিমিলিয়েটেড। বানান আছে হিউ, কিন্তু হিউমিলিয়েট, কিন্তু আমরা এটাকে পড়তে হবে, প্রনাউন্স করতে হবে হিমিলিয়েট। আন্ডারএস্টিমেট, আন্ডারএস্টিমেটেড, আন্ডারএস্টিমেটেড, অবমূল্যায়ন করা, ছোট করা। আন্ডারএস্টিমেট, আন্ডারএস্টিমেটেড, আন্ডারএস্টিমেটেড, অবমূল্যায়ন করা, ছোট করা। ট্রাস্ট, ট্রাস্টেড, ট্রাস্টেড, বিশ্বাস করা। ট্রাস্ট, ট্রাস্টেড, ট্রাস্টেড, বিশ্বাস করা। অ্যাসিস্ট, অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড, সহায়তা করা। অ্যাসিস্ট, অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড, সহায়তা করা। বয়কট, বয়কটেড, বয়কটেড, বর্জন করা। বয়কট, বয়কটেড, বয়কটেড, বর্জন করা। নেগলেক্ট, নেগলেক্টেড, নেগলেক্টেড, অবজ্ঞা করা। নেগলেক্ট, নেগলেক্টেড, নেগলেক্টেড, অবজ্ঞা করা। ডিসঅ্যাপয়েন্ট, ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ করা, নিরাশ করা। ডিসঅ্যাপয়েন্ট, ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ করা, নিরাশ করা। ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড, আমন্ত্রণ করা। ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড, আমন্ত্রণ করা। অ্যাডমিট, অ্যাডমিটেড, অ্যাডমিটেড, ভর্তি করানো। অ্যাডমিট, অ্যাডমিটেড, অ্যাডমিটেড, ভর্তি করানো। অ্যাডমিট, অ্যাডমিটেড, অ্যাডমিটেড, অপরাধ স্বীকার করা। অ্যাডমিট, অ্যাডমিটেড, অ্যাডমিটেড, অপরাধ স্বীকার করা। প্রিভেন্ট, প্রিভেন্টেড, প্রিভেন্টেড, প্রতিরোধ করা। প্রিভেন্ট, প্রিভেন্টেড, প্রিভেন্টেড, প্রতিরোধ করা। নমিনেট, নমিনেটেড, নমিনেটেড, মনোনয়ন দেওয়া। নমিনেট, নমিনেটেড, নমিনেটেড, মনোনয়ন করা। মনোনয়ন দেওয়া। ইলেক্ট, মনোনয়ন দেওয়া। ইলেক্টেড, ইলেক্টেড, নির্বাচিত করা। ইলেক্ট, ইলেক্টেড, ইলেক্টেড, নির্বাচিত করা। সিলেক্ট, সিলেক্টেড, সিলেক্টেড, মনোনীত করা, বাছাই করা। সিলেক্ট, সিলেক্টেড, সিলেক্টেড, মনোনীত করা, বাছাই করা। সাসপেক্ট, সাসপেক্টেড, সাসপেক্টেড, সন্দেহ করা। সাসপেক্ট, সাসপেক্টেড, সাসপেক্টেড, সন্দেহ করা। ডিটেক্ট, ডিটেক্টেড, ডিটেক্টেড, শনাক্ত করা। ডিটেক্ট, ডিটেক্টেড, ডিটেক্টেড, শনাক্ত করা। ইউনাইট, ইউনাইটেড, ইউনাইটেড, একত্র করা, সম্মিলিত করা। ইউনাইট, ইউনাইট, ইউনাইটেড, ইউনাইটেড, একত্র করা, সম্মিলিত করা।
attracted আকর্ষণ করা, attracted আকর্ষণ করা, fascinated মুগ্ধ করা, মোহিত করা, fascinated মুগ্ধ করা, মোহিত করা, avoided এড়িয়ে যাওয়া, avoided এড়িয়ে যাওয়া, offended অসন্তুষ্ট করা, মনে আঘাত দেওয়া, offended অসন্তুষ্ট করা, মনে আঘাত দেওয়া, guided পথ দেখানো, পথ প্রদর্শন করা, guided পথ দেখানো, পথ প্রদর্শন করা, refunded অর্থ ফেরত দেওয়া, refunded অর্থ ফেরত দেওয়া, applauded করতালি দিয়ে সমর্থন জানানো, applauded করতালি দিয়ে সমর্থন জানানো, needed প্রয়োজন হওয়া, needed প্রয়োজন হওয়া, quarreled ঝগড়া করা, quarreled ঝগড়া করা, argued তর্ক করা, argued তর্ক করা, disputed তর্ক করা, ঝগড়া করা, কলহ করা, disputed তর্ক করা, ঝগড়া করা, কলহ করা, flirted প্রেমের ভান করা, কেউ নাই বলার মতো? সাথে কেউ না থাকলে আমি একাকি বলে যাব, আপনারা শুধু শুনবেন। বলার মতো কেউ না থাকলে আমি বলে দেবো আর আপনারা শুনবেন। flirted প্রেমের ভান করা, flirted প্রেমের ভান করা, গল্প করা, chatted গল্প করা, bargained দর কষাকষি করা, bargain দর কষাকষি করা, agreed একমত হওয়া, agreed একমত হওয়া, disagreed অসম্মত হওয়া, ভিন্ন মত পোষণ করা, 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 ডিস বলবো না, ডিস এটা সো উচ্চারণ হবে, disagreed অসম্মত হওয়া, ভিন্ন মত পোষণ করা, disagreed অসম্মত হওয়া, ভিন্ন মত পোষণ করা, deferred স্পষ্ট হয় না, এটা ডিফার অর্থ তো স্পর্শ করা হবে কিভাবে? মনে করেন ভিন্নমত হওয়া, ওই যে ভিন্নমত পোষণ করা, এটাও হবে কি ভিন্নমত পোষণ করা বা ভিন্নমত হওয়া, এটাও হয় না। ডিসএগ্রি, এই যে ডিসএগ্রি ভিন্নমত পোষণ করা হবে, আবার এই যে অসম্মত হওয়া ভিন্নমত পোষণ করা, এখানে স্পর্শ করা হবে না, এটা হবে ভিন্নমত পোষণ করা। ভুল হয়ে গেছে, দাঁড়ান এটা একটু ঠিক করবো, দাঁড়ান এটা ঠিক করে, ঠিক আছে। ডিফার্ড ভিন্নমত পোষণ করা, ভিন্নমত পোষণ করা, compromised আপোষ করা, compromise আপোষ করা,
communicated যোগাযোগ করা। communicate, communicated, 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 যোগাযোগ করা। হ্যাঁ, communicate সরাসরি বলা যাবে না, আমরা বলবো communicate, communicated যোগাযোগ করা। communicated, communicated, যোগাযোগ করা। cooperated সহযোগিতা করা। cooperated, সহযোগিতা করা। responded সাড়া দেওয়া, উত্তর দেওয়া, প্রতিক্রিয়া করা। responded, সাড়া দেওয়া, উত্তর দেওয়া, প্রতিক্রিয়া করা। responded সাড়া দেওয়া, উত্তর দেওয়া, প্রতিক্রিয়া করা। responded, সাড়া দেওয়া, উত্তর দেওয়া, প্রতিক্রিয়া করা। listened শোনা। listened, শোনা। talked কথা বলা। talked, কথা বলা। chattered বক করা। chattered, বকবক করা। whispered ফিসফিস করে কথা বলা। whispered, ফিসফিস করে কথা বলা। হ্যাঁ, whisper বলবো না, whispered ফিসফিস করে কথা বলা। whispered, ফিসফিস করে কথা বলা। prayed প্রার্থনা করা। prayed, প্রার্থনা করা। ওকে, এখন আমরা যাব হচ্ছে নতুন একটা শীটে। আজকে ক্লাস নাম্বার 18। আমরা আজকে সেলফ ইন্ট্রোডাকশন শিখবো ইনশাআল্লাহ। বলুন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম তো আমরা সালাম দেব। অ্যাজ এ মুসলিম we have to give salam at first. ওকে, তারপর আমরা বলুন গুড মর্নিং অর গুড আফটারনুন, গুড ইভিনিং। আপনি যেখানে যে অবস্থায় থাকবেন সেই হিসাবে আপনি এটা বলতে পারেন। বলুন গুড ইভিনিং। good evening, I hope you এটা আমরা পরে ঠিক করে নেব। এখানে আছে ইউ আর অল, এটা ইউ আর হবে না, ইউ অল আর। বলুন I hope you all are doing well. I hope you all are doing well. I hope you all are doing You well. all are. I hope you all are doing well. হ্যাঁ, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। By the grace of Almighty Allah subhanahu wa ta'ala, I am also doing great. By the grace of Almighty Allah subhanahu wa ta'ala, I am also doing great. সর্বশক্তিমান আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। I am also doing great. বলেন সর্বশক্তিমান আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। সর্বশক্তিমান আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। First and foremost, সর্বপ্রথম। First and foremost, সর্বপ্রথম। I'd like to extend my heartfelt gratitude to the authority of Islam's education. বলেন তো। I would like to extend my heartfelt gratitude to the authority of এখানে হবে আপনি যেই প্রতিষ্ঠান বা যে ইভেন্টে আপনি বক্তৃতাটা দিচ্ছেন সেই ইভেন্টের অথবা সেই প্রতিষ্ঠানের নাম বলবেন। আমরা আপাতত ধরি ইসলামস এডুকেশন। হ্যাঁ, আবার I would like to extend my heartfelt gratitude
to the authority of Islam's education. To the authority of Islam's education. Islam education. Islam's education. Islam's education. এখন বলি আমি I would like মানে হচ্ছে আমি চাই I would like to extend my heartfelt gratitude আমি আমার heartfelt মানে হচ্ছে আন্তরিক heartfelt মানে কি আন্তরিক আমরা যেটাকে বলি হৃদয় ছোঁয়া কি বলি হৃদয় ছোঁয়া হৃদয়গ্রাহী এটাকে আমরা বলতে পারি আন্তরিক হৃদয়গ্রাহী ওইরকম heartfelt gratitude মানে হচ্ছে কৃতজ্ঞতা তো হলো my heartfelt gratitude আমার আন্তরিক কৃতজ্ঞতা I'd like to extend আমি জানাতে চাই আমি পৌঁছাতে চাই পৌঁছানো হচ্ছে এখানে মানে জানানো আমি জানাতে চাই আমার আন্তরিক কৃতজ্ঞতা to the authority of Islam's education Islam's education এর কর্তৃপক্ষকে অথরিটি মানে কি কর্তৃপক্ষ হ্যাঁ এইটুকু আমি একবার পুরোটা বলে দিচ্ছি তারপর অর্থ বলে দেব আপনারা আপাতত আমার সাথে ইংলিশটা বলবেন I would like to extend my heartfelt gratitude to the authority of Islam's education. I would like to extend my heartfelt gratitude to the authority of Islam's education. The organized. কেউ এখানে বলেছেন to the authority এটা the authority হবে না the authority হবে কারণ হচ্ছে অ শব্দটা ও সাউন্ডটা হচ্ছে vowel sound সো এখানে দা না বলে দি বলতে হবে আর কেউ ইসলামস এডুকেশন বলেছেন এটার প্রোনাউন্সিয়েশনটা হবে এডুকেশন আমরা পড়েছি এজু কি হবে Education. হ্যাঁ আবার বলছি I would like to extend my heartfelt gratitude to the authority of Islam's education. I would like to extend my heartfelt gratitude to the authority of Islam's education. আমি ইসলাম কর্তৃপক্ষকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই ইসলাম এডুকেশন এরপরে কেন জানাতে চাই for granting me this wonderful opportunity to speak before you today. For granting me this wonderful opportunity to speak before you today. For granting me this wonderful opportunity to speak before you today. For granting me this wonderful opportunity to speak before you today. এই আমাকে এই অপূর্ব বা চমৎকার আমাকে এই চমৎকার আজ আপনাদের সামনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সুযোগ প্রদানের জন্য আমি আবার বলছি for granting me this wonderful opportunity to speak before you today আজ আপনাদের সামনে আমাকে এই চমৎকার কথা বলার এই চমৎকার সুযোগটি দেবার জন্য বলেন তো আজ আপনাদের সামনে আমাকে এই চমৎকার সুযোগটি দেবার জন্য আপনাদের সামনে কথা বলার এই চমৎকার সুযোগ আজ আপনাদের সামনে কথা বলার এই চমৎকার সুযোগটি দেবার জন্য for granting me this wonderful opportunity চমৎকার সুযোগটি দেওয়ার জন্য today স্যার বিফোর ইউ মানে কি আপনাদের সামনে হ্যাঁ বিফোর মানে হচ্ছে বিফোরে একটা অর্থ হচ্ছে সামনে আর আগে তো আছে বিফোরের একটা অর্থ সামনে বিফোর ইউ তোমার সামনে আপনার সামনে আপনাদের সামনে বিফোর হিম তার সামনে ঠিক আছে ওকে তো একসাথে আমরা যদি বলি First and foremost, I'd like to extend my heartfelt gratitude to the authority of Islam's education for granting me this wonderful opportunity to speak before you today. সর্বপ্রথম আমি কি বলে আজকে আপনাদের সামনে এই চমৎকার সুযোগ
কথা বলার এই চমৎকার সুযোগটি প্রদানের জন্য আমি আমার ইসলাম এডুকেশন কর্তৃপক্ষকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। তো বলতে পারবেন এটা বাংলাটা? আজকে সর্বপ্রথম আপনাদের সামনে আমি ইসলাম- হ্যাঁ সিনথিয়া আপু বলেন। আপনি বলেন, সমস্যা নেই। সর্বপ্রথম আমি ইসলাম এডুকেশনকে ধন্যবাদ কৃতজ্ঞতা মানে আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাকে এই আপনাদের সামনে এই চমৎকার কথা বলার চমৎকার সুযোগটি দেওয়ার জন্য। হ্যাঁ, গুড হয়েছে। আর কেউ বলবেন? না বললে আমি ইংলিশ জানাতে চাই ইসলাম এডুকেশনের কর্তৃপক্ষদেরকে আমাকে আজকে আপনাদের সামনে চমৎকার ভাবে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। চমৎকার ভাবে কথা না, আপনাদের সামনে কথা বলার এই চমৎকার সুযোগটি প্রদানের জন্য ইসলাম এডুকেশন কর্তৃপক্ষকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক কৃতজ্ঞতা জানাই বা জানাতে চাই। বলুন তো। আচ্ছা, এই ইংলিশটা পুরোটা ইংলিশ একসাথে আবার কেউ বলতে পারবেন? স্যার এক্সটেন্ট মানে এখানে কি বুঝাইছে? হ্যাঁ, এক্সটেন্ট অর্থ কি বুঝাইছে এখানে? এক্সটেন্ডের জানানো। আসল অর্থ হচ্ছে বাড়ানো। কি করা? বাংলা বাড়ানো, ছড়িয়ে দেওয়া, বিস্তার করা, প্রসার করে দেওয়া, প্রসারিত করা। হ্যাঁ, বাড়ানো। আরেকটা অর্থ হচ্ছে যে পৌঁছানো। কি করা? পৌঁছানো। পৌঁছানো। এখন মানে হচ্ছে আমি আমার আন্তরিক শুভেচ্ছাটা ইসলাম এডুকেশন কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে চাই, বাড়িয়ে দিতে চাই, প্রসার করতে চাই। এর মানে এখানে হচ্ছে আমি জানাতে চাই। ঠিক আছে? জি স্যার। ওকে, এটাই। এরপরে এই ইংলিশটা বলবেন প্লিজ, এই 2 লাইন আবার। First and foremost, I would like to extend my heartfelt gratitude to the authority of Islam Education for granting me this wonderful opportunity to speak before you today. গুড। এরপর হচ্ছে to our honorable judge, বলেন। To our honorable judge, To our honorable judge, distinguished chief guest, distinguished chief guest, Yes, respected teachers, respected teachers, esteemed guests, esteemed guests, dear brothers and sisters, esteemed guests, dear brothers and sisters, dear brothers and sisters, all the audience present here. and all the all the audience present here. I offer my warmest greetings this evening. I offer my warmest greetings this evening. I offer my warmest greetings. Abar, I offer my warmest greetings. I offer my I warmest offer my I warmest offer my warmest greetings. greetings this this evening. this evening. এখন টু অনারেবল জাজ, হ্যাঁ, এটা হচ্ছে সম্মানিত বিচারক। বলুন। সম্মানিত বিচারক। সম্মানিত বিচারক, টু এর অর্থটা পরে আসবে। হ্যাঁ, সম্মানিত বিচারক, ডিস্টিংগুইশড চিফ গেস্ট, Distinguished chief guest. হ্যাঁ, এখানেও আপনি বলতে পারেন সম্মানিত সবাই, এখানে শ্রদ্ধেয় প্রধান অতিথি। শ্রদ্ধেয় প্রধান অতিথি। সম্মানিত বিচারক, শ্রদ্ধেয় প্রধান অতিথি। সব শ্রদ্ধেয়, সম্মানিত এক একটা। রেসপেক্টেড টিচার্স, Respected teachers, এখানে বলে দিবেন মাননীয় শিক্ষক মণ্ডলী। মাননীয় শিক্ষক মণ্ডলী। এরপর হচ্ছে esteemed স্যার guest, শ্রদ্ধা শিক্ষক মন্ডলী হয় না? এই যে একই কথা আমি বললাম, ওই যে এক জায়গায় অনারেবল বলছেন, এক জায়গায় ডিস্টিংগুইশড বলছেন, এক জায়গায় রেসপেক্টেড বলছেন, সবই একই। আপনি এক এক জায়গায় এক একটা বললেন,
যদি বলেন শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, শ্রদ্ধেয় প্রধান অতিথি, শ্রদ্ধেয় বিচারক, একবারে শুনতে সুন্দর শোনা যায় না তো, এক জায়গায় এক একটা স্টিমড গেস্ট, Steamed guest, স্টিমড গেস্ট, Steamed guest. এখানে হচ্ছে আমরা শ্রদ্ধেয় বলতে পারি, এরপরে বলতে পারি গণ্যমান্য অতিথিবৃন্দ। বলেন গণ্যমান্য অতিথি। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, প্রিয় ভাই বোনেরা। Dear brothers and ডিয়ার ব্রাদার sisters, অ্যান্ড প্রিয় ভাই সিস্টার, বোনেরা। প্রিয় ভাই বোনেরা। And all the audience present here. And all And the all the audience audience present present here. Yeah. এবং এখানে প্রেজেন্ট হিয়ার উপস্থিত মানে সদস্যবিন্দু। হ্যাঁ, কি বলছিলাম, এবং Audience টা also present. উপস্থিত সব শ্রোতা মণ্ডলী, এটা আমরা শ্রোতা মণ্ডলী বলতে পারি তাদেরকে। হ্যাঁ, অল দি অডিয়েন্স প্রেজেন্ট হিয়ার, এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী বলেন, এবং উপস্থিত সমস্ত এবং উপস্থিত সমস্ত শ্রোতা মণ্ডলী। হ্যাঁ, সমস্ত বললে আর মণ্ডলীর দরকার নাই, কারণ হচ্ছে সমস্ত বহুবচন বোঝায়, মণ্ডলীর বহুবচন বোঝায়, বাংলায় দুইটা একসাথে হবে না। এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী, ব্যাস হয়ে গেছে। এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী। হ্যাঁ, তারপর হচ্ছে I offer my warmest greetings. I offer উষ্ণতা, my এটা কি? warmest greetings. উষ্ণতা মনে হচ্ছে নাকি স্যার? Warmest greeting. হ্যাঁ, I offer my warmest greeting, আমি আমার উষ্ণতম কি বলে এটাকে, গ্রিটিংস মানে হচ্ছে আমরা কি করি, অভিবাদন বা হচ্ছে অভ্যর্থনা, শুভেচ্ছা জানাই, প্রীতি সম্ভাষণ বলতে পারি, শুভেচ্ছা জানাই। তাহলে I offer my warmest greetings, আমি আমার উষ্ণ অভিবাদন বা উষ্ণ শুভেচ্ছা জানাই this evening, এই সন্ধ্যায়। ওটা আসবে একসাথে। এই সন্ধ্যায় আমি আমার উষ্ণতম কি বলে অভিবাদন বা শুভেচ্ছা জানাই আমাদের এই শ্রদ্ধেয় বা কি বলে অনারেবল মাননীয় বিচারক, সম্মানিত বিশেষ অতিথি, মাননীয় শিক্ষক বৃন্দ, গণ্যমান্য কি বলে এটা মেহমান বৃন্দ, এবং প্রিয় ভাই বোনেরা, এবং উপস্থিত সব আমি আমার ওই যে মণ্ডলীর প্রতি কে হয়ে গেছে, মণ্ডলীকে আমি আমার উষ্ণ অভিবাদন, এই সন্ধ্যায় আমি আমার উষ্ণ অভিবাদন জানাই। কেউ বলতে পারবেন এটা? Honorable judge are distinguished. এখানে দেখেন, অনারেবল, ডিস্টিংগুইশড, রেসপেক্টেড, এই চারটের অর্থ সেম। আপনি শ্রদ্ধেয় বলেন, মান্যবর বলেন, মাননীয় বলেন। হ্যাঁ, কিসে ওকে, কার বাচ্চা বলেন, সমস্যা নাই, বাচ্চা তো থাকবেই। বলেন, কেউ বলেন। আমার স্যার। হ্যাঁ, স্যার তো আপনার, বাচ্চাটা কার সেটা বলেন। বাচ্চাটাও আমার। আচ্ছা, বলেন একজন বাংলাটা বলেন একটু, একবার যদি বাংলাটা ক্লিয়ার করে না নেন তাহলে মুখস্থ। আমি বলি বাংলাটা যদি না সম্মানিত বিচারক মণ্ডলী বলবো নাকি স্যার? এখানে একজন বলা হয়েছে, জাজেস বলতাম বা একাধিক থাকে তখন আপনি বলতে পারেন জাজেস এবং বলবেন বিচারক মণ্ডলী। এখন একজন তো জাজেস বলা হয় না, তো বিচারক। সম্মানিত বিচারক, ডিস্টিংগুইশড চিফ গেস্ট। আমরা এখানে সম্মানিত বিচারক, আমরা বিচারক মহোদয় বলবো, বিচারক মহোদয়, প্রধান অতিথি, সম্মানিত টিচার, Brother and sister.
ব্রাদার ভাই এবং বোনেরা এবং উপস্থিত সুধী মণ্ডলী, সুধী হ্যাঁ, মণ্ডলী। সুধী মণ্ডলী, শ্রোতা হ্যাঁ, মণ্ডলী, অদৃশ্য সুধী মণ্ডলী। সুধী মণ্ডলী। হ্যাঁ, I offer my warmest greeting this evening. বলেন বলেন। ওকে, এরপরে যাই আমরা। While I may not be as experienced in public speaking as some of you, যদিও আমি আমি Well, পাবলিক স্পিকিং জনসম্মুখে কথা বলায় আপনাদের কারো মতো অভিজ্ঞ নই। যদিও আমি হয়তো জনসম্মুখে কথা বলায় বা পাবলিক কথা বলায় আপনাদের কারো মতো কি নই, হয়তো অভিজ্ঞ নই। আমি আমার সর্বোচ্চটুকু করব টু ডেলিভার মাই থটস, আমার চিন্তা শেয়ার করতে, আমার চিন্তা উপস্থাপন করতে অন টুডেস টপিক ইফেক্টিভলি, আজকের বিষয়বস্তুর উপর এফেক্টিভলি কার্যকরভাবে। যদিও আমি জনসম্মুখে কথা বলায় হয়তো আপনাদের কারো মতো অভিজ্ঞ নয়, তবুও আমি আজকের বিষয়বস্তুর উপর কার্যকরভাবে আমি আমার চিন্তাধারা উপস্থাপন করতে যথাসাধ্য বা সর্বোচ্চ চেষ্টা করব। বুঝা গেছে? ইংলিশটা আবার কেউ বলেন, while I may not be as experienced in public speaking as some of you, I'll do my utmost to deliver my thoughts on today's topic effectively. While I may not be as experienced in public speaking as some of you, I will do my utmost to deliver my thoughts on today's topic effectively. Good. বাংলাটা বলতে পারবেন? যদিও আমি আপনাদের মতো কথা বলায় অভিজ্ঞ নই, তো তবুও আমি কার্যকরভাবে আমার চিন্তা ভাবনা উপস্থাপন করব। হয়নি নাকি? হ্যাঁ, কাছাকাছি হয়েছে, অনেক কিছু, এক দুইটা বাদ গেছে, সমস্যা নাই। আজকে বিষয়বস্তুর উপর কার্যকরভাবে আমি আমার চিন্তাধারা উপস্থাপন করার সর্বোচ্চটুকু করব বা সর্বোচ্চ চেষ্টা করব। এরপর চলে আসবে টপিক ইন্ট্রোডাকশন, এটা বলার দরকার নাই। টুডেস টপিক ইজ সেলফ ইন্ট্রোডাকশন। আজকের বিষয়বস্তু হলো আত্মপরিচয়। বলুন তো, টুডেস টপিক ইজ সেলফ ইন্ট্রোডাকশন। আজকের বিষয়বস্তু হচ্ছে আত্মপরিচয়। আজকের বিষয়বস্তু হচ্ছে আত্মপরিচয়, সেলফ ইন্ট্রোডাকশন। So let me introduce myself. So let me introduce myself. আমি কি করছি? introduce myself, আমি কি বলি? আমাকে পরিচয় করিয়ে দিচ্ছি বা আমাকে পরিচয় করতে দিচ্ছি, পরিচয় করছি বা আমি আমার পরিচয় দিচ্ছি। ওকে, মাই নেম ইজ, বলেন, মাই নেম ইজ Cynthia. My name is Cynthia. I was born in 1995 ধরেন উদাহরণস্বরূপ। I was born in 1998. আমি 1998 সনে জন্মগ্রহণ করেছি। ইন ডিস্ট্রিক্ট নেম, ইন মনে করেন ইন হবিগঞ্জ, ইন সুনামগঞ্জ, ইন সিলেট, ইন বগুড়া পুলিশ স্টেশন ধরেন সদর, অথবা আপনার যেটা আছে সেটা বলবেন। যদি গাজীপুর থাকে ইন গাজীপুর, হয়ে গেছে। এখানে বলেন ইন ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নাম বলবেন, এখানে থানার নাম বলবেন, কোন থানায় জন্মগ্রহণ করছেন। যদি আপনার পুরোটা এত ডিটেইলস লাগে তাহলে আমরা একটু ডিটেইলসটা দিয়েছি, আপনার যেখানে লাগবে না পুরোটা এখানে বাদ দিয়ে দিন, এটা বলবেন না। আবার বলেন, I was born in 1998 in ঢাকা, উত্তরবাড্ডা। যদি উত্তরবাড্ডা হয় উত্তরবাড্ডা, যেখানে আছি। উত্তরবাড্ডা কোনো থানা আছে কিনা আমি জানিও না, আপনারা বলবেন আর কি এটা। এরপর কারেন্টলি আই রিসাইড ইন বিগ এরিয়া, স্মল এরিয়া। আপনি ধরেন আমাদের এখানে মনে করেন আছে, আপনি থাকেন কই? শাহবাগে সেগুন বাগিচায় থাকেন। আপনি বলবেন কারেন্টলি আই রিসাইড ইন শাহবাগ
সেগুন বাগিচা মানে হচ্ছে এখন আমি কই থাকি, আই রিসাইড, আমি বসবাস করি শাহবাগের সেগুন বাগিচায়, ঠিক আছে। এরপরে হচ্ছে যদি মা বাবার নাম প্রয়োজন হয় তাহলে এইভাবে বলবেন, মাই ফাদার্স নেম ইজ আব্দুল্লাহ এন্ড হি ইজ আ, কি বলবো, হি ইজ ফার্মার, টিচার, যেটা টিচার, ফার্মার, পুলিশ অফিসার যা আছে। এজড 50 মানে 50 বছর। বিজনেসম্যান। হ্যাঁ যা আছে বলবেন, আমরা তো পড়ছি প্রথম এই আমরা নাউন পড়ি নাই প্রথম শীটের মধ্যে 94টা জি স্যার। সেটার নাম দিয়েছে, জি আপনি স্যার। যে কোনো একটা লাগাই দিবেন যেটা আছেন। এজড 50 50 বছর বয়সী। মাই মাদার্স নেম ইজ আমাতুল্লাহ বলে দিলেন, আব্দুল্লাহ দিকেন আব্দুল্লাহ বলছেন, সো এখানে এটার সাথে মিল রেখে আমাতুল্লাহ আপনার নাম বলবেন। মাই মাদার্স নেম ইজ আমাতুল্লাহ এন্ড শি ইজ আ Housewife. She's a housewife. আমাদের তো আর কিছু নাই শি ইজ বেশি হাউসওয়াইফ। She's a housewife. হাউসওয়াইফ। এজড 45 বয়স হলো 45। ওকে, এটা তো বিভিন্ন ভাবেই বলা যায়, আমরা একটা জাস্ট নিয়ে এলাম আর কি। উই আর আ ফ্যামিলি অফ 8 মেম্বার্স। Four members with 8 সদস্যের একটি পরিবার। ফ্যামিলি মেম্বার্স। members. উই আর আ ফ্যামিলি অফ 8 মেম্বার্স, আমরা হলাম 8 সদস্যের একটি পরিবার। With উইথ 5 siblings in total. brothers, two brothers and siblings three in sisters. total. মানে হচ্ছে কি উইথ 5 ভাই বোন সহ, সর্বমোট 5 ভাই বোন সহ। এরপরে বলবেন যে 5 ভাই বোন তো 3 brothers and Two two sisters. Two sisters. মানে 8 সদস্য তো, তাহলে হইব কেমনে, এটা তো বলা উচিত ছিল কি Five brother and three sisters. থ্রি সিস্টার। Three sisters is না না, এটা three মা বাবার brother বাদ দিবেন, মা বাবার and- বাদ দিবেন না। এইভাবে আমি বলি উই আর আ ফ্যামিলি অফ 8 মেম্বার্স, 8 কিটা বলে 8 সদস্যের পরিবার, তাহলে মা বাবা 2 জন আর আপনারা 6 জন। উইথ 6 siblings in total, সর্বমোট six. So about eight. Has 6 brother, sister, and father and mother. Total Yeah. is 8. ইয়া এরপর হচ্ছে যদি বলা হয় ইফ অ্যাপ্লিকেবল মেনশন ইওর পজিশন, আপনি কত নম্বর বাচ্চা বা মা বাবার, এটা প্রয়োজন হলে এটা বলবেন। ইফ অ্যাপ্লিকেবল মানে আবার এটা ওই কি বলে, যখন আপনি সেলফ ইন্ট্রোডাকশন দিতে যাবেন তখন বলে দিয়েন না ইফ অ্যাপ্লিকেবল মেনশন ইওর পজিশন, এটা বলে দিয়েন না ভুলে বলে, এটা বুঝেন। এখানে বলা হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে কি করবেন, আপনি কত নাম্বার বা আপনার মা বাবার কত নাম্বার সন্তান এটা বলবেন। কিভাবে এরকম আমরা বলতে পারি, আই এম দি এল্ডেস্ট চাইল্ড ইন মাই ফ্যামিলি, আমি আমার পরিবারে কি সবচেয়ে বড় সন্তান। অথবা বলতে পারি আই এম দ্য ইয়াংগেস্ট younger child in my family. Middle child in my family. মিডল চাইল্ড ইন মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের মেজর সন্তান। এরকম ভাবে আপনি আপনার পজিশনটা বলবেন। আর যদি আপনার কোনো পজিশন শুধু একলা থাকেন আর ভাই বোন নাই, আই এম দি অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। বুঝা কি গেছে নাকি যাবে? বুঝা গেছে স্যার। ওকে, এরপরে আমরা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি প্রয়োজন হয়, তবে এই কথাটা বক্তৃতার সময় বলার দরকার নাই, ঠিক আছে, এখানে বোঝার জন্য দেওয়া হয়েছে। এখন মনে করেন এই যে পিএসসি, জেএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসি, পুরো দুনিয়ার সবকিছু দিতে হবে না, যার জন্য যেটা প্রযোজ্য সে শুধু সেটা বললেই হয়ে যাবে। আপনি কোথাও যেখানে যেটা বলতে চাচ্ছেন বা যেখানে যাদেরকে আপনি শোনাতে চাচ্ছেন তাদের কাছে যেটা রিকোয়ার্ড, যেটা প্রয়োজন, যেটা তারা চায় শুনতে চায়, শুধু ওইটা বলে দিলেই হবে। আই কমপ্লিটেড মাই পিএসসি, জেএসসি, জেডিসি ইন মনে করেন 2010 ফ্রম আপনার প্রতিষ্ঠানের নাম, এসএসসি ইন 2013 ফ্রম আপনার ইনস্টিটিউট, এন্ড এইচএসসি ইন ইয়ার ফ্রম ইনস্টিটিউট। ওকে, আই গ্রাজুয়েটেড ইন, ওই যে কত বছর কোন সালে আপনার পড়ালেখা শেষ করছেন, গ্রাজুয়েট হয়েছেন সেটা বলবেন। ইন ধরেন 22, আই গ্রাজুয়েটেড ইন 22 উইথ আ ডিগ্রি ইন, ওই যে আপনার সাবজেক্ট বলবেন ফ্রম ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে। এটা কি বোঝা গেছে না বুঝেন নাই? হ্যালো, না বুঝলে বলেন। আপু
স্যার এখন যে যারটা মোতাবেক বসাবে আর কি, এটাই। হ্যাঁ হ্যাঁ, না বুঝলে হ্যাঁ কেউ না বুঝলে বলেন। আপু একবার বইলা শোনায় দেন তো ওনাদেরকে। বলে কি কি বলে শোনাবো স্যার? হ্যাঁ, আপনারটা জাস্ট বলে শোনায় দেন এখানে। ওই যে পিএসসি, জেএসসি, জেডিসি লাগবে না শুধু। না এগুলা তো আমি কিছুই করিনি স্যার। না এটা বল, I complete my BA and then BA and মানে এক্সাম্পল আর কি হুম 1952 or something like that from ইনস্টিটিউট, যেটা আর কি এটা ইনস্টিটিউটটা কি বলতেছে, স্কুলের নেম রাইট স্যার? হ্যাঁ, আপনি যে প্রতিষ্ঠান থেকে ইউনিভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, এসএসসি 1932 52 or something like that from Institute of Rajshahi University, and HSC is same school, University Rajshahi University. I graduated in 1982 with my degree in political science from Rajshahi University. গুড, এই তো মাশাআল্লাহ। এই তো সব, আমি আশা করি রাজশাহী সবাই বুঝতে ইউনিভার্সিটি। পেরেছেন। কারো কোনো প্রবলেম হলে আমি আছি, জিজ্ঞেস করবেন। সীমা আপু বুঝছেন, সীমা আপুরে বললে উনি হেল্প করবেন আপনাকে বুঝিয়ে দিতে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আপনি বর্তমানে কি করছেন। হ্যাঁ, এটা কি কই গেল, আমরা বর্তমানে কি করছি, কারেন্ট স্ট্যাটাস। এই কারেন্ট স্ট্যাটাসটা আপনি বক্তৃতার সময় বলতে হবে না, এখন এখানে বোঝানোর জন্য বলা হয়েছে। এট প্রেজেন্ট, বর্তমানে, আই এম পারসিউইং মাই স্টাডিজ এট ইনস্টিটিউট। ধরেন উদাহরণস্বরূপ ইসলাম মাই স্টাডিজ এট ইসলাম এডুকেশন। এটা যদি আপনি এখনো পড়ালেখা করেন, আমি আমার পড়ালেখা চালিয়ে যাচ্ছি এট ইসলাম এডুকেশনে। ওকে, আপনি পড়ালেখা চালিয়ে যাচ্ছেন না, আপনি কাজ করেন, জব করেন, তাহলে আমি বলতে পারি আই এম ওয়ার্কিং এট অর্গানাইজেশন ইনস্টিটিউট। কোনো প্রতিষ্ঠানে হলে, কোনো সংস্থা হলে বলবেন আই এম ওয়ার্কিং এট ইসলাম এডুকেশন। আমি বর্তমানে ইসলাম এডুকেশনে চাকরি করি, কাজ করি। ওকে, অথবা আপনি এটাও বলতে পারেন আই এম সার্ভিং এজ আ ডিরেক্টর, কি বলে, পজিশন। হ্যাঁ, জেনারেল ডিরেক্টর। কোথায়, মনে করেন ওয়ার্কিং এট, এটা বলতে পারেন আই এম পারসিউইং মাই স্টাডিজ। এটা তো হবে না, তাহলে বলবে আই এম সার্ভিং এজ আ পুলিশ অফিসার। আমি বর্তমানে পুলিশ অফিসার হিসেবে কি করছি, কর্মরত আছি বা সেবা দিয়ে যাচ্ছি। বা আই এম সার্ভিং এজ আ হেড টিচার। আপনি যে কাজটা করছেন, যে চাকরিটা, যে সার্ভিসটা দিচ্ছেন, সেটা আপনি বলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে তিনটা আছে, তিনটা, কারোর সাথে একটা লাগবে, কারোর সাথে দুটো লাগবে, সমস্যা নেই। আর সবগুলো যদি আরো থাকে আপনারা আরো অ্যাড করেও দিতে পারেন। আমি এই কাজটা করি, ওই কাজটা করি, সিমুলটেনিয়াসলি, পাশাপাশি, এটা এরকম আছে আমাদের। এট দ্য সেম টাইম আমি ওই কাজ করি, এট দ্য সেম টাইম। এগুলো কিভাবে বলতে হয়, অনেকগুলো কাজ করে কানেক্টর গুলো আমরা সামনে পড়বো, সেগুলো লাগায় আপনি 10টা কাজ করলে 10টাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে তিনটে আছে, জাস্ট উদাহরণস্বরূপ স্যাম্পল দেওয়া হয়েছে, একটা করলে একটা। এরপর হচ্ছে আপনার পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে কথা আছে। মাই হবিজ ইনক্লুড, আপনার হবিগুলো বলবেন, যে কোনো একটা বলে দিতে পারেন, বা যে কয়টা আছে। মানে আমার শখের অন্তর্ভুক্ত হলো কি, আমার শখের অন্তর্ভুক্ত আছে এই কাজ, ওই কাজ, ওই কাজ। হবি, আপনার হবি বলবেন। মাই হবিজ ইনক্লুড কি, প্লেইং ফুটবল, ওয়াচিং টিভি, এরকম। এরপর হচ্ছে মাই ফেভারিট রিডিং ফুড ইজ বিরিয়ানি। বিরিয়ানি, বিফ। বিফ কারি, মাই ফেভারিট গেম ইজ কি, আমি তো আসলে গেম টেম চিনি না, খেলায়ও না, ফুটবল। চিনিও শুনি। ওই যে বাচ্চারা খেলে ফ্রি ফায়ার, আর একটা কি আছে একটা, চিনি না, পাবজি। ওই যে বাচ্চারা বেশি খেলা, বাচ্চারা ওই ইয়া করে, ওইটাই নাম দুইটা জানি, আর জানি না আসলে আপনার গেমের নাম, যদি লাগে, দরকার লাগে। এন্ড মাই ফেভারিট পারসন ইজ মাই ফাদার, অথবা মাই মাদার, অথবা মাই প্যারেন্টস। যদি মাই প্যারেন্টস হয় তাহলে পারসন ইজ না বলে আমরা বলবো আর। মাই ফেভারিট পারসন, আর একজন বলে বেটার এখানে, কারণ হচ্ছে ফেভারিট মানে হচ্ছে প্রিয়, আর প্রিয় একজনের বেশি হইতে পারে, তখন আর দিয়ে দিব। আর এখানে মাই ফাদার, মাই মাদার, হ্যাঁ, মাই ফাদার মাদার না বলে অন্য কাউকে যদি বলতে চান, সেটাও বলতে পারেন। ওকে,
তা অনেকে আছে যে বলে যে মা মা বাবা তো আছেই, মা বাবার উল্লেখ করতে হয় না, আমি আমার চাইল্ডের নাম বলে দিই, এটা আপনার ইচ্ছা। এরপর হচ্ছে অ্যাবাভ অল, অ্যাবাভ মানে সর্বোপরি, অ্যাবাভ অল সর্বোপরি। সর্বোপরি। I strive to follow the teaching of the last and final messenger, Hazrat Muhammad sallallahu alaihi wasallam. I strive, আমি কঠোরভাবে আমি সাধনা করি to follow the teachings of the last, okay, মেসেঞ্জার, ফাইনাল মেসেঞ্জার, এটা হচ্ছে সর্বশেষ সর্বশেষ এবং সর্বশেষ চূড়ান্ত ফাইনাল মেসেঞ্জার নবী, হযরত মুহাম্মদ চূড়ান্ত সাল্লাল্লাহু রাসূল আলাইহি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শিক্ষা কি করতে, অনুসরণ করতে আমি ওয়াসাল্লাম কঠোর পরিশ্রম করি বা হচ্ছে আমি চেষ্টা করি। প্রিচিং। ওকে, সর্বোপরি আমি অনুসরণ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। ফাইনাল মেসেঞ্জার যে আর কি আমাদের জন্য যেটা ইয়ে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ এবং হচ্ছে ফাইনাল চূড়ান্ত মেসেঞ্জার। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করতে কি করি, আমি কঠোর চেষ্টা করি। চেষ্টা করি। PBUH মানে হচ্ছে, স্ট্রিপ মানে কি কঠোর চেষ্টা? হ্যাঁ, স্ট্রাইভ মানে যুদ্ধ করা, স্ট্রাইভ মানে কঠোর চেষ্টা করা, স্ট্রাগলের মতো। হ্যাঁ, অনেক কঠোর সাধনাকে স্ট্রাইভ বলা হয়। ওকে, এরপর হচ্ছে PBUH, পিচ বি আপন হিম, মানে হচ্ছে যেটাকে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, বা পিচ বি আপন হিম, দুরুদ পড়ি আর কি, এটাও দুরুদের সংখ্যায় প্রুফ। এইভাবে আমরা জাস্ট বোঝানোর জন্য বলি, এইভাবে তো আমরা বলবো না। পিচ বি আপন হিম বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, এটা তো এই পর্যন্ত আমাদের শেষ। এখন আপনি আসলে আপনার গোল কি, ফিউচার অ্যাসপিরেশন, ফিউচার অ্যাসপিরেশন। ইনশাআল্লাহ মাই ফিউচার গোল ইজ Future টু goal is বিকাম আ becoming teacher, profession, become a doctor, become a good doctor, become a scientist. good English speaker, sir. Good English speaker. ইনশাআল্লাহ My my goal is to become Inshallah. a good English গুড speaker. ইংলিশ স্পিকার। Goal is English speaker. ওকে, এরপর হচ্ছে কনক্লুশন, আপনি শেষ করে ফেলবেন। এইগুলো আমি বারবার বলছি, এই যে হেডলাইন গুলো, টাইটেল গুলো কিন্তু বক্তৃতার সময় বইলেন না। ওকে, দ্যাটস all about me for now. আপাতত আমার সম্পর্কে এইটুকুই। হ্যাঁ, it has been a pleasure sharing a little about myself with all of you. About myself. Pleasure sharing. আমি শেয়ার করতেছি, আমার সম্পর্কে আপনাদের সবার সাথে অল্প জিনিস শেয়ার করতে বা ভাগ করতে, মানে হচ্ছে জানানোটা আমার একটা সৌভাগ্য। আমার কি সৌভাগ্য? হ্যাঁ, সৌভাগ্য। আপনাদের সাথে আমার সম্পর্কে কিছু জানানোটা, এটা একটি সৌভাগ্য। হ্যাঁ, if I have made any mistakes, আমি যদি কোনো মিস্টেক করে থাকি, যদি আমি কোনো মিস্টেক করে থাকি, I ask for your forgiveness. আমি সবিনয় আপনার ক্ষমা প্রার্থনা করছি, আপনার I humbly ask for your forgiveness. এরপর হচ্ছে Please keep me in your prayers. in our prayers. আমার জন্য দোয়া করবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। Please. Please keep me in your prayers. আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। করে দিব, ঠিক আছে? হ্যাঁ স্যার, কনক্লুশনটা ফ্যান্টাসি স্যার, এটা খুব ভালো হয়েছে, কিন্তু প্রথমে ইন্ট্রোডাকশন যে প্রথমে যেগুলো, ওগুলা স্যার একটু ইজি করলে হয় এটা না? একটা মানে ডিফিকাল্ট লাগতেছে আমাদের জন্য। না ওপরটা স্যার, প্রথমে যে আমরা যে সেলফ ইন্ট্রোডাকশন করবো, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি বলি এটা একটু কঠিন হয়ে গেছে, আমি ইচ্ছে করে করছি। আপনারা 2-2.5 মাসের একটা কোর্স করতেছেন, একটু চাপ নেন এইটার জন্য। দুই লাইনটা ইজি করে বলা যায় স্যার। হ্যাঁ, বলা তো অবশ্যই যায়। Hope you all well by the grace of Almighty Allah. I am also well. আলহামদুলিল্লাহ। এভাবে তো আমরা বলতে পারি স্যার আমাদের মনের মতো করে। যেটা আপনি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মশওয়ারা দিলাম, এইটাই যদি আমি মুখস্থ করে একেবারে শব্দ মেরে দেই তাহলে তো হবে না। আপনারা ইচ্ছা করে সহজ করে একটা দেন, মানে আমি এখানে এনেছি একটু কঠিন করে, একটু বেশি করে। ফার্স্ট ইজ ফাইন, ফার্স্ট লাইনটা ইজ ভেরি গুড, এটা কোনো প্রবলেম নাই। সেকেন্ডটা বেশি, এটা মানে হার্ড হচ্ছে আর উষ্ণতা হচ্ছে, এই দুটো লাইনটা স্যার, এটা একটু ছোট করে করা যায় স্যার।
যদি করা করা আছে যায়, স্যার। if you আপনারা- want. যদি আপনাদের স্যার মতো- পুরো বাংলা লাইনটা আলাদা নিচ দিয়ে লিখে দিতেন তাহলে একটু ভালো হতো। এবং আপনারা যদি আপনাদের মনে মতো সো করেও ডিফিকাল্ট, ওর ডিফিকাল্ট দুটাই। দাঁড়ান, আপনারা আপনাদের মতো করেও করতে পারেন, দেখি হ্যাঁ একটা হ্যাঁ, আমরা আমাদের মতো করে করবো স্যার, দ্যাটস গুড, ওটাও ভালো। কই গেল এখানে কি আছে কিছু এদের জন্য কি একটু সহজ হয়েছে? দেখেন আপনারা এইটাও একটু ট্রাই করতে পারেন। গুড ইভিনিং, sorry, I hope you all are doing well by the grace of Almighty Allah. হ্যাঁ, এরপর আলহামদুলিল্লাহ, I'm also doing well. হ্যাঁ, ওটা ফাইন, ওটা কোনো সমস্যা নেই, ওটা ঠিকই আছে। the Lord of the worlds, may peace and blessings be upon our beloved Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam, his family and his companions. First, I'd like to thank the authorities of Islam's education for giving me this wonderful opportunity to speak before you today. এরপর my name, এই যে এটা সংক্ষেপে দিলাম। এখন হচ্ছে আমরা চাইলে তো বিভিন্নভাবে বলতে পারি না। এখন দেখেন এই তাছাড়া হচ্ছে আপনারা একেবারে মনের মাধুরী মিশিয়ে যত ছোট করে, যত সুন্দর করে, যত ইজি করে বলতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটা তো একটা সেলফ ইন্ট্রোডাকশন। সবার যদি সেম টু সেম হয়ে যায় তাহলে তো আবার সমস্যা। মুখস্থ করলেন বাইরে দিলেন, মুখস্থ করলেন বাইরে দিলেন। রাইট আপনারা রাইট। ইচ্ছা মতো ইয়ে করেন, কিন্তু প্রত্যেকেই একটা করে মিনিমাম একটা করে সেলফ ইন্ট্রোডাকশন দিতেই হবে আমাদের সামনে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার, অনেকদিন দেখেন আমাদের ওই যে দেখেন আমি কি যেদিন আপনাদের ক্লাসটা থাকে এই দিন একটা প্রবলেম থাকে, যেদিন আপনাদের একটা ক্লাস থাকে ওই দিন আমাদের একটা তো problem। অনেকদিন ক্লাস নিলেন না স্যার, রোজা চলে আসলো কিভাবে কি হবে? হ্যাঁ, এইটাই তো বলতেছিলাম যে যেদিনে আপনাদের ক্লাস থাকে ওই দিনই একটা প্রবলেম হয়ে যায়। ওকে, অনিচ্ছা সত্ত্বে একটা প্রবলেম ওই দিন হয়ে যায় আপনাদের ক্লাসটার সময় দিনে। এখন হচ্ছে আজকে 18 গেছে, বেশি নাই, 12টার মতো, 12, 11, 10, 12টা আছে। ইনশাল্লাহ আমরা শেষ করতে সরি কিভাবে করব সম্ভব আমরা না। তো আমরা তো স্যার যদি আপনার প্রবলেম হয় আপনি একটু আগেই নিয়ে নিলেন 1 ঘন্টা ক্লাস, বেটার দেন নাথিং। না নেওয়ার চেয়ে তো একটু নাও ভালো আর কি, তাহলে আপনি আগে যাবেন আর কি। আপনিও গেলেন, আমরাও চলে গেলাম আগে আগে। না, আমি যেটা বললাম মানে আপনি কি বলতে চাচ্ছেন যে প্রতিদিন ক্লাস নেওয়ার জন্য? হ্যাঁ, এখন আপনাকে কভার তো করতে হবে, অনলি 2 উইকস না স্যার। প্রবলেম যে আমাদের ক্লাস সেদিন আপনার বাইরে যেতে হবে, তখন আপনি আমাদের ক্লাসটা একটু আগে